السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله العظيم. সম্মানিত দিন টিভির দর্শক এবং শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্বীনি সমাধানে। প্রিয় দর্শক এবং শ্রোতা, অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে সোম এবং মঙ্গলবার রাত 8:30 ইউকে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে আপনারা যুক্ত থাকবেন, অনুষ্ঠানটি উপভোগ করবেন এই আশা ব্যক্ত করছি। দ্বীনি সমাধান এই অনুষ্ঠান থেকে আমরা সব সময় আপনাদেরকে দ্বীনের বিভিন্ন মাসআলা মাসাইল কোরআন হাদিস থেকে সঠিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের আলোচক, ব্রিটেনের স্বনামধন্য আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি হাসান নুরী হাফিজাহুল্লাহ। আমরা আমাদের অতিথির কাছে যাব ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি আমাদের সাথে ফোনে আপনারা প্রশ্ন করতে পারবেন। প্রশ্ন করার জন্য 0203515078 এই নাম্বারে আপনারা কল করবেন, অথবা আমাদের ইমেল deenisamadan@gmail.com এই ঠিকানা আপনাদের প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। আমি অনুরোধ করব, যখন আপনারা ফোন করে প্রশ্ন করবেন তখন আপনাদের টিভির ভলিউম কমিয়ে অথবা টিভির সুইচ অফ করে আমাদের সাথে সরাসরি কথা বলবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথি মেহমান হযরত মাওলানা মুফতি হাসান নুরী হাফিজাহুল্লাহর কাছে। আমি অনুরোধ করব শুরুতেই উদ্বোধনী আলোচনার মাধ্যমে অনুষ্ঠান শুরু করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأمهات المؤمنين وسلم تسليما كثيرا كثيرا. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দ্বীন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দ্বীনি সমাধান শুরু করতে যাচ্ছি এবং আমাদের মূল বিষয় হচ্ছে ঈমান এবং ঈমানের শাখা প্রশাখা নিয়ে আমরা আলোচনা করছি। যেহেতু হজের মাস এবং হজ প্রায় সম্পন্ন এবং হজেরই একটি অংশ হচ্ছে কোরবানি বা স্যাক্রিফাইস। তো এই কোরবানি বা স্যাক্রিফাইসের মাধ্যমে আমাদেরকে কি শিক্ষা দেয়া হয়েছে এই বিষয়টি আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করছেন সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে যে সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালামের বয়স 100-র উপরে হয়ে গেছে, তার কোনো সন্তান ছিল না। তখন তিনি আল্লাহর কাছে কামনা করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একজন নেককার সৎ সন্তান দান করুন। আল্লাহ সুবহানাহু তাআলা প্রতি উত্তরে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার খলিল ইব্রাহিমকে সুসংবাদ দিলাম যে আমি তোমাকে ধৈর্যশীল একটি সন্তান দান করছি। এই শেষ বয়সে আল্লাহর কাছে চেয়ে তিনি সন্তানটি এনেছিলেন। তো এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে নির্দেশ দেন যে তোমার পরিবার এবং তোমার সন্তানকে তুমি এই হেজাজ এরিয়ায় নিয়ে জনমানবহীন এলাকায় রেখে আসো। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবার এবং ইসমাইল আলাইহিস সালাম দুধের সন্তানকে রেখে আসেন সামান্য খেজুর এবং পানি দিয়ে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম 12 বছর পর্যন্ত আর তিনি কিন্তু মাক্কা মুকাররমায় যাননি। 12 বছর পরে তিনি মাক্কা মুকাররমায় উপস্থিত হয়েছেন এবং কোরআন বলতেছে, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কোরআন বলতেছে ইসমাঈল আলাইহিস সালাম যখন সাঈর বয়সে পৌঁছেছেন, তার বয়স কত ছিল কোরআন কিন্তু উল্লেখ করে নাই, বলছে মাহুস সাইয়া। তো স্বভাবত তাফসিরকারকরা বলেন যে মাহু আস-সাইয়া এর অর্থ হচ্ছে সন্তান যখন পিতার সাথে দৌড়াদৌড়ির বয়সে পৌঁছায় অথবা পিতাকে হেল্প করার বাহানা করে, যদিও তার হেল্প করার ক্ষমতা নেই। এই হিসাবে তাফসিরকারকদের মতে তার বয়স 10, 11 বা 12 হতে পারে। এই বয়সে গেছেন, তাহলে এক যুগ পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার মক্কায় গেছেন। গিয়ে তিনি বলতেছেন, বাবা আমি কিন্তু আসছি, আমি স্বপ্নে দেখছি তোমাকে আমি কোরবানি করছি। আচ্ছা চিন্তা করুন, আমাদের পরিবার যদি হতো আর এইভাবে পিতা যদি এক যুগ নয় 1 মাস বা 1 বছর ফেলে রেখে দিত আর 1 বছর পরে গিয়ে বলতো আমি আসছি তোমাকে কোরবানি করতে, তো অবস্থা কী দাঁড়াতো? তো এতেই বোঝা যায় যে সাইয়্যিদা হাজেরা এমনভাবে তাকে তারবিয়ত দিয়েছিলেন এবং শিক্ষা দিয়েছিলেন যে তার শ্রদ্ধেয় পিতার প্রতি যেন তিনি অনুগত থাকেন। এটা মায়ের শিক্ষা ছিল। তো যখন গিয়ে পৌঁছেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, তখন ইসমাঈল আলাইহিস সালাম প্রতি উত্তরে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমি যে স্বপ্নে দেখছি তোমাকে কোরবানি করছি, তোমার মতামত ব্যক্ত করো। তখন ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, কালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার শ্রদ্ধেয় পিতা, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি অগ্রসর হন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এই ইয়া আবাতি ফাআল মা তুমার এই সেন্টেন্সে প্রমাণ করে যে নবী এবং রসুলের স্বপ্ন হচ্ছে ওয়াহি। কারণ তিনি বলছেন আপনাকে যে ব্যাপারে আদেশ করা হয়েছে, নির্দেশ করা হয়েছে, আপনি অগ্রসর হন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। যেমন পিতা তেমন পুত্র। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সন্তান কোরবানি চাইলেন কেন? আসল বিষয় হচ্ছে যেটি আমাদের বিজ্ঞ প্রেজেন্টার আপনার শুরুতে আয়াত তিলাওয়াত করেছেন, আমরা দাবি করি যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালা, আমার কোরবানি, আমার জীবন, আমার মনন সব কিছু আল্লাহর জন্য। আসলে আল্লাহ কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিচ্ছেন যে সন্তানটা তুমি চেয়ে নিয়েছিলে সেই সন্তানটা আমি চাইছি, অর্থাৎ দেখি তোমার সন্তান, তোমার সম্পদ, তোমার সব কিছু আমার জন্য উৎসর্গ কিনা। এই জন্য আল্লাহ বলেছেন যে তোমার সন্তানকে কোরবানি করো, অর্থাৎ এটা আমাদেরকে শিক্ষা দেওয়া যে আমার খলিল ইব্রাহিম কিভাবে পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র উভয়ে আনুগত্য প্রকাশ করলো এবং ইব্রাহিম তাকে জবেহ করার জন্য শায়িত করলো। এখানে বুঝার বিষয় হচ্ছে যে আমরা অনেক বইতে অথবা অনেক ওয়াজ নসিহাতে অথবা অনেক কিচ্ছা কাহিনী শুনেছি যে ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে সৈয়দা হাজেরাকে বলেছিলেন যে সন্তানকে আমি এক জায়গায় মেহমানদারি নিতে চাচ্ছি, তুমি সাজিয়ে দাও। এই কথাগুলো মিথ্যা বানাউট এবং ইসরায়েলি বর্ণনা, এগুলা নবীর শানের সাথে যায় না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ছিলেন আল্লাহর খলিল, সৈয়দা হাজেরাও ছিলেন আল্লাহর কিন্তু একজন নির্বাচিতা অত্যন্ত এই পুণ্যবতী মহিলা। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম যেটা ইসমাঈল আলাইহিস সালামকে বলেছেন সেটি হাজেরাকে বলেছেন যে আল্লাহ আমাকে নির্দেশ করেছেন। দ্বিতীয় আমরা দেখছি অনেক কিচ্ছা কাহিনী বা বইতে পাওয়া যায় যে ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শোয়ানো হয়েছিল এবং কালো কাপড় দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার চোখ বেঁধে ফেলেছিলেন, কারণ যদি তাকে এই চিৎ করে শোয়ানো হয় আর পিতা পুত্রের চৌকে যদি চোখ পড়ে তাহলে মায়া লেগে যেতে পারে। এটাও মিথ্যা কথা, বানাউট কাহিনী, এটা নবীর মর্যাদার সাথে যায় না। কারণ কোরআন বলছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা উভয় আত্মসমর্পণ করলেন এবং তাকে শোয়াইলেন। তো আসলে জাবিন শব্দের অর্থ আরবিতে ডান দিকের এই সাইড অথবা বাম দিকের এই সাইড। তাইলে ডান দিকে তাকে কাত শুয়েছিলেন যেভাবে আমরা স্বাভাবিক পশু জবাই করি। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার চৌক বাঁধেন নাই এবং তিনি নিজের চৌক বাঁধেন নাই, অর্থাৎ আল্লাহর হুকুমকে পালন করার জন্য যেভাবে তাদের প্রয়োজন এইভাবে আত্মসমর্পণ করেছিলেন। তো আল্লাহ বলেছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখনই ছুরি নিয়ে অর্থাৎ তার গলায় পুশ করবেন ওই সময় আল্লাহ তাকে আওয়াজ দিচ্ছেন, হে ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া, নিশ্চয় তুমি তোমার স্বপ্নকে অর্থাৎ আমার হুকুমকে তুমি বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর নিশ্চয় আমি এভাবেই
মুহসিনিনদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন যে এটা ছিল নিশ্চয় অত্যন্ত বড় ধরনের একটি পরীক্ষা যা আমাদের জন্য রেখে দেওয়া হয়েছে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আর ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে আল্লাহ একটি বিশাল ফিদিয়া অর্থাৎ দুম্বা পাঠিয়ে দিয়েছেন, আর এটাকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করেছেন। এবং কোরআন বলতেছে ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি তার জন্য এই বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি। অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামের এই সুন্নাহ, কুরবানির এই সুন্নাহটাকে আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য ইবাদতের মাধ্যম বানিয়ে দিয়েছেন এবং আমার আল্লাহর নৈকট্য অর্জনের একটি মাধ্যম বানিয়ে দিয়েছেন। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে, এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরাকে তিনি আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু তাআলার যেহেতু হিকমা এটি যে ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি আল্লাহর উদ্দেশ্য নয়, কারণ আল্লাহ অন্যত্র বলেছেন লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কখনো তোমাদের পশুর এই মাংস, তার অস্থি, তার মজ্জা, তার কোনো অংশই আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছে তোমার অন্তঃস্থলে কি আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে একেবারে খালিস লিওয়াজহিল্লাহ নিখুঁত এবং নির্ভেজালভাবে আল্লাহর তাওহীদের উপর টিকেছিলেন এবং সহিহ নিয়তে যেভাবে কোরবানি করেছেন, আমাদের প্রত্যেকটা কাজ, আমাদের প্রত্যেকটা কর্ম, আমাদের প্রত্যেকটা আমল, আমাদের প্রত্যেকটা স্যাক্রিফাইস এইভাবে খুলুস এবং একেবারে নির্ভেজাল নিখুঁতভাবে হতে হবে। তখনই আমাদের দুনিয়াও সফল হবে, আখিরাতও সফল হবে। এই জন্য আমরা দেখছি যে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম 2 রাকাত নামাজের মাধ্যমে তিনি কিন্তু ফেরাউনের জুলুম থেকে বেঁচে গিয়েছিলেন। অথচ আমরা কিন্তু জীবনভর নামাজ পড়েছি, আমাদের সমস্যার সমাধান হচ্ছে না। তার কারণ আমাদের সালাহ, আমাদের ইবাদত, আমাদের রিয়াজত, এগুলার মধ্যে ওই আপনার আল্লাহর যে ওয়াহদানিয়ত বা খুলুসিয়ত থাকার কথা, এটি আমাদের মধ্যে থাকে না। আমাদের মধ্যে আনুষ্ঠানিকতা বেশি থাকে, আমাদের মধ্যে লৌকিকতা বেশি থাকে, আমাদের মধ্যে সব করার অভ্যাসটা বেশি থাকে। এই জন্য আমরা ইবাদতের মধ্যে খুলুসিয়ত, লিল্লাহিয়ত, যেটাকে আল্লাহর রসুল হাদিসে জিবরিলে বলেছেন কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, এমনভাবে ইবাদত করবে তুমি যেন আল্লাহকে দেখছো, অথবা এই ধারণা পোষণ করবে আল্লাহ আমাকে দেখছেন। তো এইভাবে আমরা যদি খালিস নিয়ত নিয়ে ইবাদত করি, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমাদের ইবাদত দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ বয়ে আনবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ মুহতারাম। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমরা আসলে শুরুতেই আমাদের আজকের দ্বীনি সমাধান এই অনুষ্ঠানে আমরা আলোচনা শুনছিলাম। আজকের বিষয় হলো আমাদের ঈমান। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা লম্বা আলোচনা শুনলাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা সেটা আমরা বিস্তারিত শুনলাম। তো আমরা ইনশাআল্লাহ আমাদের মুহতারামের কাছ থেকে আমরা বিভিন্ন প্রশ্ন জানবো ইনশাআল্লাহ। আর আপনাদেরকে বলে রাখি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ইনশাআল্লাহ সরাসরি প্রশ্ন করতে পারবেন 0203515078 এই নাম্বার, অথবা আমাদের ঠিকানা দ্বীনের সমাধান @gmail.com এই ঠিকানায় আপনারা আপনাদের প্রশ্ন পাঠাতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে শুরুতে একজন কলার আছেন, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার প্রশ্ন হোক। হুজুরের কাছে আমার সালাম দিন জানো। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার একটা প্রশ্ন হইল, আমি গত রাত এশার নামাজও আমি 4 রাকাত নামাজ 4 রাকাত নিয়ত করিয়া আমি 2 রাকাত পড়িয়া আমি আদায় করতে পারছি না পড়ে আমি উঠি গেছি। উঠা পরে আমার মনে হয়েছে যে আমি নামাজ ভাঙি গিয়ে আরবার পুরা নিয়ম মধ্যে পড়ছি আগে, এই নামাজটা আমার ওই বনি তখন তো আমি জানতাম পেলাম না। আমি 2 রাকাত পড়ে আদায় করতে পারতাম, আসলাম পড়ছি না, উঠি গেছি। উঠটা মনে হয়েছে বাদে আমি নামাজ ভাঙি লেছি, ভেঙে আবার মানে আবার বেফুরা নামাজ পড়ছি আর কি। জি, আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খুব সুন্দর প্রশ্ন। জি স্যার। জি, আসলে কিন্তু এই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং জানা দরকার। যে জিনিসটা আপনি কইছেন যে 4 রাকাতের এশার নামাজও আপনি 2 রাকাত পড়িয়া আপনি প্রথম বৈঠক বা যেটা আমরা গ্রাম্য ভাষা আদায়ত হয়, এটা না পড়িয়ে আপনি উঠে গেছিলা, পরে আপনার মনোয়ার পথে নামাজ ভাঙ্গিয়ে আবার ফলাতে শুরু করছেন। তো আসলে মানে এটার লাগে আপনার গুনাহ হইছে না,
যেহেতু আপনি মানে ভালো নিয়তে খরচ হইন, তবে নিয়ম হইল নামাজ বাংতে আসলা না। তার কারণ মানে কোরআন বা হাদিসও যেটা হয়েছে আকিমুসসালা, নামাজের কায়েম করা। কায়েম মানে এটার আর বাঙ্গা যায় না। সুতরাং আপনি নামাজ কমপ্লিট করিলতে আসলা আর সালাম পিরাইবার আগে দুইটা সহসজিদা দিলাইতে আসলা, তাইলে আপনার নামাজের বাঙ্গা লাগলো না। তো আপনি যেহেতু নামাজ পড়ে দিচ্ছেন, পরে কমপ্লিট করিয়া ওই গেছে নামাজ, তবে ভবিষ্যতে এইভাবে না করা আঁকি, অর্থাৎ নামাজের ভিতরে এই ধরনের ভুল হইলে নামাজের না ভাঙ্গিয়া সহসজিদার মাধ্যমে এটারে কভার করা। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ। আমরা লগে সম্মানিত একজন কলার আছেন, লগে দেখি আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, জি, আপনার প্রশ্ন হোক প্লিজ। জয় হুজুর, আমি আপনারা দুজনের কাছে আমার সালাম। আমি একটা প্রশ্ন কইলাম হুজুর, আপনারা আমি ফোন রাখি আলে কোন জানো, আমি তো টিভির ভলিউম কমাই দিছি অনুনিয়ান বিচনি। ও যে বাসাইটি ফরাই ওখন আমার বাইয়েন্টে দিতা চাইরা না। এখন আমরা চাইরাম যে ও আমার বই নাই, তারা কিছু মনে মনে আনি লইতা। এখন যদি আমিও চাই আনি লইতাম, তারা যদি এসে জিগাইয়া কোন যে নিতাই কিনি যে যদি আনিলাই দেখনাইতে কোনো গুণ হইব নি না কোনো কিছু এফেক্টেড হইব হুজুর, ওখানটা একটু বুঝাইয়া হইবা প্লিজ। আর কোনো প্রশ্ন আছে না? প্রথমে কিতাব হইছিল, আবার একটু কইবা নি? জি, আমারও বাসাইতি সম্পত্তি আমরা বিচ্ছই নি। জি, বুঝছি। আর কোনো প্রশ্ন আছে নি? জি না, ওটা ফরাইস্টা আনা এলাউড নি, কোন জায়জ আছে নি, কোনো এফেক্টেড হইব নি আনলে উনলে, এটা আপনি একটা বুঝাইয়া কইবা। যেটা ইসলাম আছে নি আনতাম। ঠিক আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, আপনি খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আসলে শেখ আমরার যে সম্পত্তির ব্যাপারে জিজ্ঞাসা একটু বিস্তারিত যদি আলোচনা করেন। আসলে মানে যে বিষয়টা আপনি জানতে চাইছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সেন্সিটিভ। বিষয়টা হইল যেহেতু এটা ফরাইজি সম্পত্তি আপনার হক, সুতরাং আপনার আনার অধিকার আছে। কিন্তু এর কারণে ইসলামে কইছে যে বাপ মারা যাওয়ার পরে সম্পত্তিরে বন্টন করা। এখন এই সম্পত্তি বন্টন করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমরা ভাই যারা আছেন তারা বইন করলে অংশ দিতে রাজি হইন না, অথবা তারা দিলেও মায়ের দাঙ্গা করার বাদে দেন, অথবা কোর্ট পর্যন্ত যায়। এটা উচিত নাই। কারণ আমার বইনে যদি কথা হন যে আমি যে সম্পত্তিটা পাইতাম এই সম্পত্তিটা ভাই তুমি দিলাও, তখন আমার লাগে উচিত হইল এই সম্পত্তিটা দিলাওয়া। আবার বন্টনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই তারা কইবা যে বিটার অংশ থেকে দিতাম নাই, অথবা বালা জমিন থেকে দিতাম নাই, ও লামার যে জমিন আছে ওখান থেকে নাও। এটাও কিন্তু সঠিক নয়, কারণ এটা ইনসাফের বহির্ভূত। এখন আপনার ভাই বা আপনার যারা আসেন তারা যদি স্বেচ্ছায় দিতে চান আর আপনারা আনতা চান তাইলে অবশ্যই আনতা। কিন্তু স্বভাবত এই ফরাইদি সম্পত্তি বাপের বিটার মাঝে থাকা বা বাপের অংশ থাকা এটা হলো পরবর্তী সময় আপনার একটা অধিকার আছে। এই অধিকার কারণে আপনি বাপের বাড়ি যাইবা, বেড়াইবা, তাহবা, সুতরাং আপনার বরণ পোষণের পিছনে এটা খরচ হইব। এটা স্বভাবত নিয়ম। এর কারণে এটা ইসলামের একটা হিকমা রাখছে। কিন্তু কোনো বইনে যদি বা কোনো ফুফে যদি বাই ফুতের কাছ থেকে তার সম্পত্তি আনি নিতে চায়, আর বাইয়ে আমরা সমাজে যেটা হই নাকি যে নগিয়ে তোমার সম্পত্তি আর এমনি মুখ দেখাইও না, এটা কিন্তু উচিত নাই। সুতরাং মানে তারা যদি স্বেচ্ছায় দেন আর তারা যদি আপনার দুঃখিত না হইন এবং আপনি যদি মনে করেন কথা যে তারা আর কষ্ট হইতো নাই, তাইলে অবশ্যই আপনি আনতে পারেন। ইনো একটা জিনিস লক্ষ্য করা লাগবো, হয়তো তারা বাপের খালি একটা বিটই আছে, ও এখানেও দিকে যদি আবার দেখা যায় দুই বোন অংশ আইন তখন তারাও থাকার অবস্থা থাকতো নাই। আর যদি দেখা যায় যারা অংশ পাইবা এরা যদি অবস্থা বালা আছে তাইলে আমি এটা আনলে তো কোনো অসুবিধা নাই। তো সব দিকে লক্ষ্য করলে আপনার এটা আপনার প্রাপ্য, আপনার হক, আপনি দাবি করতে পারবা, আপনি আনতে পারবা। তারা স্বেচ্ছায় দেখা অথবা না দেখা, এটা আপনার অধিকার আপনার আছে। তবে ইনসাফ কায়েম করা আগে যে তারা যাতে নিঃস্ব না হইন, তারা যেন রাস্তাত নাবি না যান। এমন তো হইতে পারে যে বাপের সম্পত্তি এক বিট হয়ে আছে। কোরআনে আসলে এটা মানে ফরাইজের মাসালা যে এটা কিভাবে বন্টন যদি একটু হইন, কারণ অনেক সময় দেখা যায় যে বইনে দাবি করছেন না আর বাইয়ে জানরা যে বইনের হক আছে কিন্তু বাইয়ে দিছেন না, এমনিও জিনিসটা সম্পত্তি বাই তারা বুক করা কিন্তু বইনে চাইছেন না আর এটা দেওয়া হইছে না। আমার যেটা হক আছে এই হকটা যদি আমি আনি না তাইলে এটা কিন্তু এক ধরনের আমি তাদের গিফট করছি, আমি জোর করলাম না। তো এটা তো আমার সম্পত্তি, আমি না আনার অধিকার আমার আছে, কিন্তু আনতে চাইলে তার বাধা দেওয়া যাইতো না। এটা হলো শরীয়তে যা হইলাম আর কি,
যে যদি বই নিয়ে তার সম্পত্তি আইন নয় তাহলে বা এই কথা কইতে পারতা না তুমি সম্পত্তি নিছো কি তুমি আর এদিকে ভাও বাড়িতে পারতা না, এই কথা অধিকার তার নাই। কারণ মেয়ে হিসাবে তার এই বাড়ি যাওয়ার অধিকার আছে। আর শরীয়তে এটা ও কারণে দিছে যাতে কোনো সময় জালিম বা এই কথা হইতো না পারে যে তুমি নাইও না, কারণ তোমার এখানে কিচ্ছু নাই, এই কথা হইতে পারে না, এর কারণে তার এইটা দিছে। আর যদি দেখা যায় তার মানে আপনার অর্থ সম্পদ প্রচুর আছে আর বোন যারা আসুন বা ফুফু যারা আসুন এরা নিডি তার প্রয়োজন আছে, তখন তার অবশ্যই আনবা। আর আনতে গিয়ে যদি দেখা যায় এরা রাস্তার যায় আর কি, তো এইটা আর একটা সমস্যা, কারণ একটা বিষয় আছে হয়তো বাপের। তো আমার যদি মানে আপনার আনার অধিকার আছে এবং আপনি যেটা কইছেন তারা আপনার অন্যান্য বই হলে আনতে চায়রা বাই হলে দিতে চায়রা, এটা আনার মাঝে কোনো অসুবিধা নাই, এটা আপনার হক আপনি আনতে পারেন, এটা আনার মাঝে কোনো অসুবিধা নাই। এবার তবে ওটা তারার উপরে যেন জুলুম না হয়, আবার তারাও যেন দেওয়ার বা দেহ কথা না হন যে তুমি তোমার সম্পত্তি নিছো কিছু আমার সম্পর্ক নাই, এটা হওয়ার অধিকার নাই। কারণ ব্লাড কানেক্টেড এক বাপের সন্তান হিসাবে আপনার অধিকার আছে বাপের বাড়ি যাওয়ার, আর যে সম্পত্তি আপনি পাইন এটা আপনি আনতে পারেন, আনার মাঝে অসুবিধা নাই। তো উভয়ের যাতে কোনো ক্ষতি না হয় এইভাবে চিন্তা করা, আল্লাহু আ'লাম। জি, মানে এটা যাতে ইসলামিক ভাবে যাতে কোরআনের মধ্যে আছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, ইসলামিক বন্টন অনুযায়ী করতে বুঝে। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আশা করাম যে আপনি প্রশ্নের উত্তর পাইছেন, শেখে বিস্তারিত কইছেন আপনি সম্পদ আনতে পারবা ফরাইজের সম্পত্তি, তবে শরীয়তে যে আপনার বন্টন নীতি হয়েছে আপনি একটা ফলা করি ইনশাআল্লাহ আনতে পারবা। জাযাকাল্লাহ। শেখ আমরার লগে আরোজন খোলার আছেন দেখি লগে খে আছেন, আমরা প্রশ্নটা নেই তারপরে আমরা হয়তো ব্রেক যাওয়া গিয়ে লাগবো, পরে ব্রেকের পরে আমরা ইনশাআল্লাহ সম্মানিত দর্শকের প্রশ্নের উত্তর দিব। আমরা লগে দেখি খে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার ভালো আছেন আশা করলাম। প্রশ্ন করে দাও, আমরা ব্রেকও যাই মুখে আপনার প্রশ্ন নিয়ে ব্রেকের পরে আপনার প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। জি, প্রশ্ন করে দাও। আমার প্রশ্ন হলো গতকাল কথা কইছিলা এই যে মসজিদুল হারাম শরীফ কাবা শরীফের কথা, সাইরোটা কর্নারের কথা ও হজরে আসোয়া এবং ইয়ামনি কর্নারের কথা কইছিলা। নবী যে হজরে আসোয়া ইয়ামনি কর্নারও অনেক সময় কিস দিছেন নবী যে, এটা তাইনে হুজুরে কইছেন গতকালকে। তা আমিও যে সময় হজ গেছিলাম ইয়ামনি কর্নারও অনেক সুমা দিছি। তা আমার কত হইলো হযরত ঈসা আলাইহিস সালাম যে সময় আইবা দুনিয়ায় তাই যে সময় প্রথমবারের মতো মক্কা দিয়া অবতরণ করবা, এই সময় মক্কা বাইছে চিনবো, আদম রাজ্যে তো চিনবো, তনে আদম রাজ্যে বা করবো মোহাম্মদ খালিন জিন্নে মমিন, ও জিন্নে মমিন দে ও ঈসা নবী যদি চিনই তে তো আসল তাই ঈসা নবী। আর ই জিন্নে মমিনে যদি মানে ঈসা নবী রে তে সারা জিন্নে মমিন ই দুনিয়ায় জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, সম্ভবত আপনার ফোনটা ড্রপ হয়ে গেছে। আপনার প্রশ্ন ইনশাআল্লাহ আমরা শুনতাম পারছি। বিরতির পর আপনার প্রশ্নের উত্তর পাইবা ইনশাআল্লাহ। আমরা সময় হয়েছে আসলে একটা বিরতির যাওয়ার, বিরতির পর আমরা লগেও থাকবা, দেখা হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিন টিভির দর্শক এবং শ্রোতা, বিরতির পর আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। প্রিয় দর্শক এবং শ্রোতা, বরাবরের মতো আমরা আজও আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের সাথে আমাদের আজকের অতিথি ব্রিটেনের স্বনামধন্য আলেমে দিন হযরত মাওলানা মুফতি হাসান নুরী হাফিজাহুল্লাহ আমাদের সাথে আছেন এবং আপনাদের প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি ফোন করে আমাদেরকে প্রশ্ন করতে পারবেন 0203515078 এই নাম্বারে, অথবা আপনারা আমাদেরকে আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন আমাদের ঠিকানা দিনী সমাধান @gmail.com এই ঠিকানায়। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা সরাসরি আমাদের আজকের অতিথি মেহমান মুফতি হাসান নুরী হাফিজাহুল্লাহর কাছে আমরা সরাসরি প্রশ্ন নিয়ে চলে যাব। মোহতারাম, আমরা যেহেতু শুরুতে আপনার কাছ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা নিয়ে আমরা শুনলাম, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে কুরবানির কথা, বিভিন্ন বিষয় নিয়ে আপনার কাছ থেকে আলোচনা শুনলাম। প্রশ্ন হলো যে স্বপন, এই স্বপন জিনিসটা কি? আর স্বপন কি, যেহেতু নবী রাসূলের স্বপন সত্য স্বপন, আমরা অনেক সময় দেখা যায় স্বপন দেখি, স্বপ্নে দেখি, এই স্বপন এটা কি সঠিক কিনা এবং স্বপ্নের মধ্যে কোনো ব্যবধান আছে কিনা?
আসলে স্বপ্ন যেটা মানুষে ঘুমন্ত অবস্থায় দেখে এটাকে স্বপ্ন বলা হয়। আর স্বপ্ন সাধারণত ঘুমন্ত অবস্থায় দেখার কারণ হলো যে মানুষ এই সজাগ অবস্থায় তার রূহ যেভাবে বডির সাথে কার্যকর থাকে, ঘুমাইলে কিন্তু সেম এইভাবে থাকে না। আর ঘুমন্ত অবস্থায় মানুষের রূহ কিন্তু তার বডি থেকে অনেক সময় বেরিয়ে যায়। এটা কোরআন নিজেই বলছে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। তোমরা যখন ঘুমাও তখন তোমাদের রূহকে আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসি। এখন এই রূহ কোথায় যায়, এটা হচ্ছে একটি প্রশ্ন। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে যে মুমিন বান্দাবান্দি যখন ঘুমায়, যদি তারা এই নাপাক অবস্থায় ঘুমায় তখন তার রূহ আরশের এরিয়ায় গিয়ে দূর থেকে সিজদা করে। আর যদি পাক পবিত্র অবস্থায় ঘুমায় তাহলে মুমিনের রূহ একেবারে আরশের কাছাকাছি গিয়ে সিজদা করে। তাহলে উভয় অবস্থায় মুমিনের রূহ আরশের কাছে চলে যায়, আরশও চলে যায়। আর যদি মুমিন না হয় তাদের রূহ যায় কই? তাদের রূহ এলোপাতারি ঘোরাফেরা করে। তো রূহ যে আপনার বেরিয়ে চলে যায় এর অর্থ এই নয় যে মানুষটা মারা যায়, কারণ বডির সাথে তার একটা কী থাকে, কানেকশন থাকে, কানেক্ট থাকে। এই জন্য কোরআন বলছে তোমাদের রূহকে আমি নিয়ে আসি আর যাদের হায়াত থাকে তাদেরকে ফিরিয়ে দিয়ে দেই। কিন্তু মানুষের রূহ ঘুমন্ত অবস্থায় কানেক্টেড থাকে। যেহেতু রূহটা শরীর থেকে একটু দূরে যায়, এ কারণে বডিটা শিথিল হয়। আর বডি শিথিল হওয়ার পরে মানুষে এই স্বপ্নগুলো দেখে। দ্বিতীয় কারণ হচ্ছে রূহ যেহেতু বেরিয়ে একটু মানে দুর্বলতা আসছে, তখন রূহ বিভিন্ন দিকে ঘোরাফেরা করে। এই কারণে স্বপ্নেরকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে খেয়ালি, অর্থাৎ মানুষ দিনও যে কার্যক্রম করছে অথবা যে ব্যস্ত ছিল এই হিসাবে তার স্বপ্নগুলো এইভাবে স্বভাবত হয়ে থাকে। যেমন বোঝার জন্য আমি আপনাকে দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, যে আপনি দেখবেন বিভিন্ন মার্কেটে ফ্রুট বিক্রি করতেছে 1 পাউন্ড 1 পাউন্ড বলে, সে ঘুমের মধ্যে অনেক সময় বলে থাকে। অথবা আমাদের দেশে দেখবেন বাসের কন্ট্রাক্টারি করে, সে মনে করেন ওই আবদুল্লাপুর বলে ফেসিজের উঠায়, ঘুমের মধ্যে সেইভাবে বলে। এটাকে বলা হয় খেয়ালি স্বপ্ন। তো এই খেয়ালি স্বপ্নের আরেকটা কারণ হচ্ছে যে সমস্ত মানুষের, পুরুষ হোক মহিলা হোক, তাদের যখন ডিপ্রেশন থাকে তো এই মানুষের স্বপ্নের কোনো মিনিং থাকে না। কারণ ডিপ্রেশন মানেই হচ্ছে সে মানে সজাগ অবস্থায় সে ডিসিশন নিতে পারে না। এরপরে আরেকটি স্বপ্নকে বলা হচ্ছে শয়তানি, যেটা শয়তানের পক্ষ দেখানো হয়। এটা যে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আরেকটা স্বপ্ন বলা হচ্ছে রহমানি, যেটা আল্লাহর পক্ষ দিয়ে দেখানো হয়। এবং হাদিসের মধ্যে আসছে যে মুমিনের স্বপ্নগুলা নবুয়তের কোনো হাদিসে 46 ভাগ, কোনো হাদিসে আসছে কম বেশি, অত ভাগের 1 ভাগ। এবং নবুয়তের সব অংশ স্টপ হয়ে গেছে, একমাত্র স্বপ্নটা বাকি আছে। তাহলে বোঝা গেল স্বপ্নের একটা ইসলামের গুরুত্ব আছে। এখন এই মুমিনদের স্বপ্ন বা রহমানি স্বপ্ন আবার 2 প্রকার। একটা নবীদের স্বপ্ন আর একটা হল যারা নবী নাই তাদের স্বপ্ন, সাধারণ সব মানুষ। নবী এবং রসুলের স্বপ্ন এটা হচ্ছে ওয়াহি। এটা ওয়াহিয়ের প্রমাণ আজকের আয়াত, যে কোরআন বলছে ফালাম্মা বালাগা মাহুসসাইয়া কালা ইয়া বুনাইয়া ইন্নী আরা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমি স্বপ্নে দেখেছি। আর ইসমাইল আলাইহিস সালাম বলেছেন ইয়া আবাতি ফাল মা তুমার, যে ব্যাপারে আপনাকে নির্দেশ করা হয়েছে। তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের এই স্বপ্নটা আল্লাহর নির্দেশ ছিল। এবং বুখারীর হাদিসের মধ্যে আছে বা সব হাদিসে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন ওহীর সূচনা কীভাবে হয়েছে। আল্লাহ রসুল বলছেন রুইয়াতুস সালেহা আই রুইয়াতুস সাদেকা, সত্য স্বপ্ন অথবা নেক স্বপ্নের মাধ্যমে। এবং রাত্রে আমি যে স্বপ্নটা দেখতাম এটা দিনের আলোর মতো পরিষ্কার থাকতো এবং এটি বাস্তব হতো। অনেক সময় আপনি দেখবেন যে স্বপ্ন দেখার পরে ঘুম ভাঙ্গার পরে ওইটা মনে থাকে না, বা একটা আমরা কনফিউজ পড়ি যে কী দেখলাম, অস্পষ্ট থাকে। রসুল বলতেছেন আমার কোনো স্বপ্ন অস্পষ্ট থাকতো না, এবং এটা নবুয়তির প্রথম সূচনা হয়েছে স্বপ্নের মাধ্যমে। সুতরাং নবী এবং রসুলের স্বপ্ন এটা ওয়াহি। আর নবী রসুল ছাড়া আমাদের সমাজে যাদের অলি আউলিয়া গৌস কুতু আরও ভিন্ন নাম দেওয়া হচ্ছে, কারো কোনো স্বপ্ন ইসলামের দলিল নয়। এটা আগে ক্লিয়ার হতে হবে। একমাত্র নবী এবং রসুলের স্বপ্নটা ইসলামের দলিল। যদি ইসলামের দলিল না হতো তাহলে ইসমাইল ইসলামের কোরবানি জায়েজ হতো না। কারণ বাপ স্বপ্নে দেখছেন সন্তানকে কোরবানি করছেন আর তিনি কোরবানি করে ফেলছেন,
এর মানে নবী এবং রসুলের স্বপ্ন এটা ওয়াহি এবং এটা আল্লাহর ডাইরেক্ট নির্দেশ। আর নবী এবং রসুল ছাড়া সিদ্দিকিন, সোহাদা, সালেহিন এবং সাধারণ মুমিন সবার স্বপ্নগুলা হচ্ছে আপনার এটা ইসলামের দলিল নয়। এটা আপনার জন্য এটার মানে অ্যাকশন রিঅ্যাকশন থাকতে পারে, কিন্তু এটা আপনি ইসলামের জন্য দলিল বানাতে পারবেন না, বা অন্য কেউ এটা দলিল বানাতে পারবে না। যে বা আমাদের দেশে অনেক সময় বিভিন্ন দেখবেন মেডিসিন বিক্রি করা হয়, অমুক অল্লি স্বপ্নে দেখছেন এই মেডিসিন ইত্যাদি ইত্যাদি, এগুলো সব ভুয়া এবং এগুলোর সাথে মানে ইসলামের কোনো সম্পর্ক নাই। একমাত্র নবী এবং রসুলের স্বপ্ন ইসলামের দলিল। জাযাকাল্লাহ শেখ। আসলে আমরা অনেক সময় স্বপ্ন আমরা সমাজও দেখা যায় প্রচলিত, অনেক স্বপ্নে দেখেন নিজের আব্বার অথবা আম্মারে স্বপ্নে দেখেন, অনেক সময় সেও স্বপ্নে দেখা যায় আমি গরু 1টা 2টা 5টা জব করিয়া মানুষে খাওয়াইরাম, তারপরে এটারে বাস্তবায়ন করিয়া তাই দেখা যায় গরু জব করিয়া মানুষের দাওয়াত খাওয়াইরা। আমরা সচরাচর এটা দেখি, অথবা সেও নিজের মানে আম্মা বা মারা গেছেন হয়তো অনেক বছর হয়েছে, স্বপ্নে দেখছেন, দেখার পরে মনে করেন যে না আমি তার লাগি গরু জব করিয়া সিন্নি করিয়া খাওয়াইতাম। প্রথম বিষয় মনে করুক আপনি যে তারা কইছেন এইভাবে স্বপ্নে কেউ দেখছে যে তার আব্বা আম্মা মারা গেছেন, স্বপ্নে দেখছে তারা করা যে একটা গরু জবাই করিয়া তুমি সিন্নি করো, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা আসলে গরু জব কিনা এটা বুঝতে হইব। এর কারণে স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে ভালো মুআব্বির যারা তারা লোক যোগাযোগ করা লাগবো। এই যেমন ইসলামের ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে তাবিঈনের যুগ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা আনহু, নবী হলের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম, এরপরে আপনার এই দানিয়াল আলাইহিস সালাম, এরা স্বপ্নের ব্যাপারে খুব মাহির আসলা। এই যুগও স্বপ্নের উপরে মাহির অনেক আসন। সেহেতু কোনো স্বপ্ন দেখার পরে যে স্বপ্নে দেখছেন গরু জবাই করিয়া বাট্রা অথবা বাপের নির্দেশ দুজনের অর্থ এটা করতে হইব, এটা নাই। আগে দেখতে হইব যে এই স্বপ্নের ব্যাখ্যা কিটা। তো স্বপ্নের ব্যাখ্যা দেখতে হইলে আগে যারা স্বপ্নের সম্পর্কে অভিজ্ঞতা রাখেন এবং যে মানুষের স্বপ্নে দেখছেন তার অবস্থান সবগুলা মিলাইয়া ব্যাখ্যা যেটা হইব ওটার উপর আমল করা হইল উত্তম। হ্যাঁ, তবে এটা যদি মনে করেন যে আমার মৃত মা বাপে হইছেন গরু জবখরি সিন্নি করবার লাগি অথবা তাই দেখছেন সিন্নি কররা, এই হিসাবে আমি কিছু সাদাকা কর্ম যাতে হাদিস হয়েছে সাদাকা তো তারুদ্দুল বালা, সাদকা করে এই বলা মুসিবত দূর হয়, এটা অসুবিধার কিচ্ছু নাই। তবে মানে স্বপ্ন দেখলে আগে স্বপ্নের ব্যাখ্যা লইয়া এরপরে মানে কি করলে এটা উত্তম হইব ইনশাআল্লাহ। আমরা অনেক সময় দেখি বা অনেকেও কইন যে আমরা স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখার পরেও কেউ বাধা দেন যে না আর জানা গেছে আমরা স্বপ্ন মানে হইতাম না। অনেকেও জিজ্ঞাসা যে না স্বপ্ন দেখার পরে যে কোনো মানুষের কাছে স্বপ্নটা না হওয়া, তার শরীরটার মাঝে কোনো পরামর্শ আছে আপনার কাছ থেকে যে আমরা স্বপ্ন দেখার লাগে হইতাম পারবো না? হাদিস আছে স্বপ্ন দেখার পরে আপনি যদি স্বপ্নের ব্যাখ্যা খেরুদি নিতে চান তাইলে মুত্তাকি পরেজগার এবং স্বপ্ন সম্পর্কে যার ধারণা আছে তার জিজ্ঞানি, আর যে কোনো মানুষের স্বপ্নের ব্যাখ্যা না জিজ্ঞানি। কারণ স্বপ্নের ব্যাখ্যা অনেক সময় ভুল করলে এটা ক্ষতি হয়ে যায়। এর হাদিস হয়েছে যে কোনো স্বপ্ন যদি কেউ ভয়ের স্বপ্ন দেখিলায়, হয়তো আপনি মনে করছেন ভয়, কিন্তু তার মানে মিনিং উল্টা হইতে পারে। তো এখানে হাদিস হয়েছে এই সময় আউযুবিল্লাহ 3বার পড়ার বাদে বাম দিকে 3বার থুতু ফালাইয়া খরট ফিরাইয়া ঘুমাই থাকা, এটা হইল সুন্নাহ বা এটা হইল স্বপ্নের যে রিয়াকশন, এটা আল্লাহ হেফাজত করে দিব। জাযাকাল্লাহ মুহতারাম। আমরা লগে সম্মানিত একজন কলার লগে আছেন, দেখি খেয়ে আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন হোক প্লিজ। জি, আমি একটা প্রশ্ন করতাম স্যার। আচ্ছা, আমার 9 জন বাচ্চাই না সই, আমি আমার বর্তমানে 3খান গড় আছে, আমি এখান গড় আমার ফুয়ারে দিলেইছি, আর এখান গড় সাইয়ার আমার বাকি 8 জন রে দিতাম। আর ফ্রিও আছে আর কি। জি, ইসলামে কিটা কোনো প্রবলেম আছে নি? আমি যদি নহন আমি বাকি 8 জন রে এখান দিলেই যেন তাই নহান নিতা গিয়ার এখান দিলেইলাম ফুয়ারে একবারে তুমি ওখানে থাকো খাও গান তোমারে দিলেইছি, এগুলো আমার লাগে কোনো অসুবিধা হইব নি ইসলামের দৃষ্টিতে? আপনি এখন প্রশ্ন করে আপনার গড় হলো 3 খান, এখান দিলেছেন এক ছেলেরে আমি থাকি এখান সাইরাম আর কি, এখানে আমার বাকি যে 8 জনে থাইনাই আমারে কোনো সময় যে সিলেক্টিভ বিল তার বিল জিও করেন আর কি, হেল্প করেন। তে এখান যদি আমি 9 জন রে হিরবার ইকুয়াল শেয়ার করে দেইতে কোনো অসুবিধা হইব নি? জি, আর আরেকটা হলো আপনি যদি আমরা আপনারা জিকাইরাম সন্তানের ক্ষেত্রে মানে ছেলে মেয়ে
কয়জন আপনি কিভাবে বন্টন করে দিবা যদি একটু কইলাইন সন্তান জি আপনার ছেলে মেয়ে কয়জন কারণ শরীয়তের আমার 8 মেয়ে আর 1 ছেলে তো ছেলেরে আমি এখন দিলেইছি গড় আর চাইরাম যেন 8 মেয়েরে আমি আর এখন দিলেইতাম যেন 8 জনে ওখানে নেও গিয়ার বর্তমানে যে গড় আমি থাকি কারণ আমার 1st বেডরুমর এইখান চাইরাম 9 জনরে বাড়ি কল করিয়া দেই যদি তাইগু আমার ইসলামে কোনো হইবনি অসুবিধা হইবনি ওটা জানতাম সাইয়ার জাযাকাল্লাহ আপনি খুব সুন্দর এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন অনেকের এরকম আমরা সমাজে দেখি যে অনেকে এরকম দিতে চান যে শেখ একটু বিস্তারিত কইলেন আসলে আপনি যেটা কইছেন যে আপনার 3টা ঘর আছে ফ্রি হোল্ড এবং আপনার 9টা বাচ্চা এর মাঝে আপনার 8 জন মেয়ে 1 জন ছেলে তো ছেলে যেন আসুন তান্ডে আপনি একটা ঘর অলরেডি দিলাইছেন আর বাকি 8 মেয়ে আসুন এবং আপনি এক ঘর আপনি থাকলা এটারে আপনি কিভাবে মানে কি করবা বা আপনি দিলে গুণ হইব কি না তো আপনি ছেলেরে যে এক ঘর দিচ্ছেন এর আগে এই প্রশ্ন আপনি মানে কেউরে করছেন কিনা এটা আমরা জানছি না কারণ আপনি ছেলেরে ঘর দেওয়ার আগে তো আপনার এই মাসআলাটা আগে আপনার জানা দরকার আছে এবং যেটা আমরা ওই বিজ্ঞ প্রেজেন্টার আগে কইছো যে কোরআনে কারিমে যে আপনার সম্পত্তির বন্টনের যে নির্দেশ দিছে এর বাহিরে যাওয়ার কিন্তু আমরা কোনো পথ নাই কারণ কোরআনে কইছে ইউসিকুমুল্লাহ এটা আল্লাহর ওসিয়ত আল্লাহর নির্দেশ এখন জীবিত অবস্থায় উইল করা বা সন্তানদের সম্পদ বন্টন করার ব্যাপারে কিন্তু খুবই সেন্সিটিভ বিষয় তখন আপনি হারে কত অংশ দিবা বিষয়টা বুঝছেন নি জি কারণ বাপ মারা যাওয়ার বাদে সম্পত্তি কিভাবে বন্টন হইব এটা কোরআনে বাক করে দিয়েছে প্রথমে কিতা করা লাগবে কোরআনে বাক করে দিয়েছে কিন্তু জীবিত অবস্থায় উইল করবা যে এটা কিভাবে করবা এটা মানে হাদিসের মধ্যে একটা ঘটনা আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একজন সাহাবী তার সম্পদ উইল করতে গিয়ে সাক্ষী বানাইতে চাইছে আল্লাহ রসুল সাক্ষী হয়েছেন না তো এই হিসাবে মানে আমরা এই অনিয়ার থেকে আপনার এইভাবে কোনো পরামর্শ দিতে পারতাম না কারণ আপনার এই ফ্রি হোল্ড গড় 3টা গড়ের দাম কত এবং কোন আপনার 8 জন মেয়ে খেয়ে কি পরিমাণ ফাইন এটা ডিটেলস আলোচনা লাগবো অনিয়ারও আলোচনা করা যেত না এই হিসাবে আপনি শরিয়া কাউন্সিল অথবা আপনার লোকাল কোনো মুফতি সাহেবের কাছে বিষয়টা লিখিতভাবে দিয়া আপনি প্রথমত আপনার ছেলের এক ঘর দিচ্ছেন এটা দেওয়াটা কতটুকু রাইট হয়েছে সব বিষয়গুলা বা আপনি যদি সলিসিটার কাছে যান তারা ইসলামী ওয়েতে কিন্তু তারা আপনার ওইল সিস্টেম দেখাই দেন তো এটা লিখিতভাবে তার কাছে আনাটা উত্তম হইব অনিয়ারও কিন্তু এটা আমরা করতাম পারতাম না এই কারণে যেহেতু অলরেডি আপনি একবার আপনার ছেলের দিলেইছেন বাকিগুলো আপনি বন্টন করবা খারে কত অংশ দিবা এটা ইসলামী মানে ফতোয়া বিভাগতে আনা লাগবো এইসব আমরা পরামর্শ দিব আপনি শরিয়া কাউন্সিলের কাছে যাওকা অথবা আপনার মানে আশপাশ বা আপনার জানা মতো কোনো মুফতি সাহেবের কাছে লিখিতভাবে এই জিনিসটা আপনারা নেওকা যাতে এটা দলিল হিসেবে কাজ হয় আশা করি ক্লিয়ার জি কারণ আমরা একটু আগে যেটা মেনশন করছেন শেখ যে জীবিত থাকা অবস্থায় সম্পদের বন্টন করা হয় কারণ কোরআন হাদিসের তো নীতি মারা যাওয়ার পরে যে ঋণ আছে তারপরে ওসিয়ত পূরণ করা তারপরে সম্পত্তি তাকে বাটিয়া দেওয়া তো আসলে এর লাগে অনেকের মতে জীবিত থাকতে আপনি সম্পদ বন্টন সবরে সমান সমান দেবো ছেলে মেয়েরে এরকম কি আছে আপনার বিরাট কনফিউজ আছে জাযাকাল্লাহ সময় দর্শক আশা করেন আপনি বুঝতে পারছেন একটু বিস্তারিত জানার লাগি শেখে যেটা হয়েছেন ওটা ফলো করবা আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আবার প্রশ্ন করবা আমরা আসলে শেখ আপনার কাছে আবার আইতাম সেইরাম শুরুতেও যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বিস্তারিত আমরা শুনলাম যে আমরা জানি যে নবী রাসূলের কাছ থেকে যেটা অনেক জিনিস মুজিজা হিসাবে আমরা জানি আবার দেখা যায় আমরা কোনো আল্লাহওয়ালা মানুষ অথবা বুজুর্গ ওলি তারার মারফতে অনেক জিনিস যেগুলো প্রকাশিত হয় আমরা কারামত হিসাবে জানি তো মুজিজা এবং কারামত দুইটার মাঝে আসলে পার্থক্য কিতা আছে আর মুজিজা তো ইসলামের বিধান এটার লগে মানে এটার বিধান কিতা আর কারামতের বিধান কিতা বিষয়ে কিন্তু আপনার খুবই কমপ্লিকেটেড বিষয়টা হয়েছে যে কোরআনে কারিমে যে বা হাদিস থেকে যেটা পাওয়া যায় যে নবী এবং রসুল থেকে যেটা আপনার অলৌকিক ঘটনা ঘটে এটারে মুজিজা হয় এবং মুজিজা শব্দটা আরবি ইজুন থেকে উৎপত্তি হয়েছে এর অর্থ হইল যে যেটা যে ঘটনা বা যে খাম
নবী এবং রসুল বা সবের লাগি এটা করতে অক্ষম বা বুঝতে অক্ষম। এই জিনিসটারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটাইন এরে হয় মুজিজা, এটা নবী এবং রসুলের মাধ্যমে। এবং মুজিজা দুই কারণে হয়, একটা হয়তো নবী এবং রসুল আল্লাহর কাছে চাইয়া মুজিজা আনছেন, আরেকটা কারণ হইল যারা কাছে দাওয়াত দেওয়া হয়েছে এরা দাবি করছে যে আপনি সত্যিকার যদি নবী বা রসুল হন তা আমরা ও ঘটনা ঘটিয়ে দেখোকা। তৃতীয় ঘটনা হইল যে যুগে যে জিনিসের বিষয়ে প্রাদুর্ভাব আছিল ও যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীরে ও জিনিসের মুজিজা দিয়ে পাঠাইছেন। এক্সাম্পল হিসাবে যে মুসা আলাইহিস সালামের সময় জাদুবিদ্যার কে আছিল, এলে মুসার লাঠি সাপ হয়ে যেত। একইভাবে ঈসা আলাইহিস সালামের সময় চিকিৎসাবিদ্যা আছিল, এর কারণে ঈসা আলাইহিস সালামে অন্ধ মানুষের ভালো কর্তা, কুষ্ঠরোগীর ভালো কর্তা ঈসা আলাইহিস সালামের দেওয়া হয়েছিল। এবং মাটি দিয়ে ফাঁকি বানাইয়া ঈসা আলাইহিস উড়িয়ে দিলাইতা। মুজিজার অপোজিটটার নাম হইল সেহের বা জাদু, যেটা আমরা ব্ল্যাক ম্যাজিক কই। এর লাগি কোরআনে কারীমের মাঝে কোয়া হয়েছে ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। সুলাইমানের ক্ষমতা পরিচালনা করতে গিয়ে যে ঘটনাগুলো ঘটছে এটা জাদুবিদ্যা আছিল না, এবং সুলাইমানে কুফরি করছেন না, বরং এটা নবীর মুজিজা বা আল্লাহর কুদরত আছিল। কিন্তু কুফার হলে জাদু করত, অর্থাৎ তারা একটা রিউমার সারি দিয়েছিল যে সুলাইমানে যে এত মানে বিশাল ক্ষমতা চালায়রা বাতাস দিয়ে তার সিংহাসন যায়গি, পিপি লেখার লগে কথা হন জিন দিয়ে তার খাম করায়রা, এটা তার জাদুবিদ্যার মাধ্যমে করা। আল্লাহ সার্টিফাই করা না সুলাইমানের জাদু করছেন না, এটা সুলাইমানের মুজিজা আছিল, আল্লাহর কুদরত আছিল। এখন এর বিপরীত হইল জাদু বা ব্ল্যাক ম্যাজিক, যেটা শয়তানের মাধ্যমে করা হয় অথবা কুফরি কালামের মাধ্যমে করা হয়। এখন প্রশ্ন হইল যে কারামত কিতা। তো কারামত বলতে প্রথমত আপনি কিন্তু স্পেসিফিকলি কেউর নাম লইয়া হইতে পারতা না যে এই মানুষ যে আল্লাহর খাস অলি, এটার কোনো দলিল আপনার কাছে আছে। তাইলে আপনি মানে কেমনে কইবা যে যারা আমরা সমাজের মাঝে কতগুলো ভুল ধারণা আছে, এবং কারামতির নামে এমন কিছু কথা আছে যেগুলো মানুষের ইমান মতো আড়াই দেয়। যেমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নিয়ে গাল গপ্প আছে, মালাকুল মৌতের দলিল ইসলা জান খারিয়া রাখি দিছেন, বাগইয়া খেদারে বিক্ষুকরে খাই দিছিলা, নাউজুবিল্লাহ। তো কারামতির নামে এই ধর বা জুনায়েদ বগদাদে তান মুরিদের কইছিলা যে ইয়া জুনায়েদ হইয়া নদী পার হয়ে যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই ধরনের শিরকি কথা হলা কারামতের নামে আছে। তো বিষয় হলো আমরা সমাজে একটা মানে সেন্টেন্স আছে, কারামাতুল আউলিয়াই হক্কুন। পয়লা ক্লিয়ার হওয়া লাগবো, এটা কোরআনে আয়াত নাই এবং এটা হাদিসের কোনো অংশ নাই, এটা আরবি একটা প্রবাদ বাক্য। এখন প্রশ্ন হইল আপনি যদি কোন কারামতুল আউলিয়াই হক্কুন, যে অমুক বুজুর্গের কেরামতটা হক, তাইলে আপনি দেখবা যে অনেক সময় বিশাল কোনো অ্যাক্সিডেন্ট করছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে অথবা আগুন লাগিয়ে মানুষ জ্বলিয়ে ছাই হয়ে গেছে, কিন্তু ইনো দেখা যায় কোনো অমুসলিমও বাঁচি গেছে। এই মানুষটা বাঁচল কমনে, এটা আপনার কারামত হইবানি। তাইলে বোঝা গেল কারামাতুল আউলিয়াই হক্কুন সেন্টেন্সটা ঠিক নাই, আসলে আসলে কুদরতুল্লাহ হক্কুন, আল্লাহর কুদরতটা হক, এটা আসলে মেইন থিংস। আর এটা তো ইমানের কথা যে আল্লাহর কুদরত হক, আল্লাহ চাইলে আমার বিপদ থেকে রক্ষা করতে পারে, আল্লাহ চাইলে মানে হায়াত বাড়াই দিতে পারে, আল্লাহ চাইলে যে কোনো জিনিস করতে পারেন। তো আসল জিনিসটা আসলে কুদরতুল্লাহ হক্কুন, কিন্তু এইটারে আমরা সমাজ হয় না কারামাতুল আউলিয়া হক্কুন হইয়া মানে এইটারে মেসাকার হলিছন। আর এতে গিয়া দেখা যায় কেরামতের নামে এমন কিছু জিনিস মানে হয় অথবা দেখানি হয় যেগুলো ইমান, ইসলাম এবং কোরআনের সাথে সাংঘর্ষিক। এর কারণে এই ব্যাপারে আমরা সতর্ক থাকতে হইব। হ্যাঁ, ওই একজন বুজুর্গ বা একজন আল্লাহওয়ালার মাধ্যমে কোনো অলৌকিক ঘটনা ঘটতে পারে, এটা একজন অমুসলিমের কারণেও ঘটতে পারে। এটা যদি কোনো মিসাল থাকে মানে আমরা দর্শকরা বুঝাইবার লাগে যে কোনো বুজুর্গর অলৌকিক ঘটনা যদি আপনার যেখানে থাকে ওটা যদি হইন, যেমন উদাহরণস্বরূপ আপনি দলিল দিতে পারেন এটা, যেমন সৈয়দনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার এই সেনাবাহিনী পাঠাইছিল যুদ্ধের লাগি এবং সেনাপ্রধান আছে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উমর রাদিয়াল্লাহু খুতবার মাঝে হঠাৎ উঠে কইছেন ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। তো খুতবার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা আমিরুল মুমিনিন, বুঝলাম না আপনি খুতবারে সারিয়ারে রাখলা এখানে। তখন উমরে কইলা যে আমার এলহামের মাধ্যমে জানাইয়া দেওয়া হয়েছে, অনেক সারিয়ার পিছন দিকে পাহাড়ের দিকে সারিয়ার হামলা করা হয়। তখন সারিয়া রাদিয়াল্লাহু ফিরিয়া আওয়ার বাদে জিজ্ঞাসা নিয়েছে, তাই খুঁজছেন হ্যাঁ হঠাৎ আমার এখানে উমরের আওয়াজ আইছে। তাইলে এটাও কিন্তু কুদরতুল্লাহ যেটা আমরা করাম, তো এটা ওইতে পারে। সুতরাং এটা যাতে কোনো ধরনের এমন কোনো কেরামতির নামে
ইমানের সাথে সাংঘর্ষিক, কোরআনের সাথে সাংঘর্ষিক এমন কোনো জিনিস আমরা সামনে প্রকাশ না পাই। এখন প্রশ্ন হইল তো আপনি কইবা খিলাখান বুঝতাম আমরা যে এইটা ইমানের সাথে সাংঘর্ষিক নাই। একেবারে সবচেয়ে আপনার জলজার উদাহরণ দেই, এটা আমরা সবাই শুনছি, ওয়াসকরনি রহমতুল্লাহ আলহি তার দাঁত ভাঙ্গিলিতা উহুদের ময়দান রসুলের দাঁত শহীদ হওয়া। তো এটা ইমান প্রতি এই সাথে সাংঘর্ষিক, আমরা আলোচনা পরে করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ শেখ, আসলে আমরা আপনার কাছে এই ব্যাপারে বিস্তারিত বিরতির পরে শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমরা সময় হয়েছে আসলে একটা বিরতি যাওয়ার। বিরতির পর আবার দেখাইব আমরা দিন টিভির লগে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিন টিভির দর্শক এবং শ্রোতা, বিরতির পর আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্বীনি সমাধানে। অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে সোম এবং মঙ্গলবার রাত 8:30টায় ইউকে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, দ্বীনি সমাধানে এই অনুষ্ঠান থেকে আমরা আপনাদেরকে দ্বীনের মাসআলা মাসাইল এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারবেন 0203515078 এই নাম্বারে, অথবা আপনাদের প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন আমাদের ইমেল dini-samadan@gmail.com এই ঠিকানায়। আমি অনুরোধ করব আপনারা অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমাদের এই পর্বটি হলো শেষ পর্ব। আশা করছি ইনশাআল্লাহ আপনারা অনুষ্ঠানটি উপভোগ করবেন। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের আজকের মেহমান অতিথি, আমাদের নিয়মিত মেহমান ব্রিটেনের স্বনামধন্য আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি হাসান নুরি হাফিজাহুল্লাহ। আমরা সরাসরি আমাদের শেখের কাছে চলে যাব ইনশাআল্লাহ। শেখ, আসলে আমরা অনুষ্ঠানের শেষ পর্ব, আমরা আমাদের কাছে প্রশ্ন হলো আপনার কাছে নামাজের ক্ষেত্রে একটু লম্বা প্রশ্ন হলো যে একজন লোক তিনি হানাফি মাযহাব ফলো করেন। এখন হয়তো ওনার সকালে খুব আর্লি কাজ, যার কারণে তিনি ঘুমানোর পরে একদম প্রথম ওয়াক্তে নামাজ পড়তে চান। হয়তো দেখা গেছে রাত্রে 1টা বা 1:30টার দিকে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, তখন তিনি শাফি মাযহাব পালন করতে চান। তো নামাজের ক্ষেত্রে আসলে ওনার এই প্রশ্ন হইল যে উনি হানাফি মাযহাব ফলো করেন, কিন্তু কাজের কারণে উনি খুব আর্লি নামাজ পড়তে চান। এ ব্যাপারে যদি একটু বিস্তারিত আলোচনা করেন। আলহামদুলিল্লাহ, আমরা আগের প্রশ্নটা একটু শেষ দিলাই। বিষয়টা হলো যে কারামত নিয়ে যে আলোচনাটা আমরা করছিলাম, তো কারামতের ব্যাপারে কোরআনে কারিমের একটা খুবই উল্লেখযোগ্য ঘটনা আছে, যেটা আমরা সূরা নমলের 39 এবং 40 নম্বর আয়াত। সৈয়দনা সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন মেসেজ আইল যে বিলকিস নামক একজন মহিলা অগ্নি পূজারী এবং এই মহিলায় শিরিকের বাজার গরম পড়ছে, তখন সুলাইমান আলাইহিস সালামে ওই মহিলার কাছে চিঠি পাঠাইছিল এবং মহিলা সারেন্ডার করার ফতে। তখন সুলাইমান ইসলাম কইছিল যে মহিলা বিলকিস আবার আগে তার সিংহাসন আমার সামনে এনেকে উপস্থিত করতে পারবো। তখন কোরআনে কারীমে কালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। জিনদের মধ্যে শক্তিশালী একটা জিনে কইল যে আমি আপনার এই মাহফিল শেষ হওয়ার আগে আগে বিলকিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত করমু এবং আমি এই ব্যাপারে খুবই শক্তিশালী। তখন কোরআনে কয় কালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু। তখন যার গেছে কিতাবের ইলম আছিল এমন একজন মানুষে কইছে যে হে আল্লাহর নবী সুলাইমান, আমি আপনার চৌকের ফাত্তি মারার আগে, পলক ফিরাইবার আগে সিংহাসন উপস্থিত করলিম। সুলাইমান ইসলামে চাইয়া তখন সিংহাসন তার সামনে। তাই কালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, এই মানুষটা কে আছিল? অধিকাংশ তাফসীরকার মতে এই মানুষটা সুলাইমান ইসলামের প্রধানমন্ত্রী আসিফ বিন বারখিয়া বা যেই হোক, এই মানুষটা নবী আছিল না। তাহলে এই মানুষে যখন সিংহাসনটা লই আইছে, এটা হইতে হবে কারামত।
এখন কারামতের ব্যাপারে এই ব্যক্তির আবার কিন্তু যে বক্তব্য, ব্যক্তির কথা করে কালা হাযা মিন ফজলি রব্বি, এটা আমার কোনো কৃতিত্ব নাই, এটা আমার রবের ফজল মাত্র। ও জায়গার মাঝে আমরা কিন্তু মাইর খাইছি। আমরা কারামাতিটারে ব্যক্তির লগে জড়িলাই, আর ইমান আর ইসলামে হয় না আপনি যা কিছু গট বসো আল্লাহর সাথে সম্পৃক্ত হইব। যেভাবে এই ব্যক্তি হয়েছিল কথা যে হাযা মিন ফজলি রব্বি, ঠিক এই ইসুফ আলাইহিস ইসলামের বাই হলটা যখন ইসুফ আলাইহিস জিজ্ঞাসা যে তোমরা মনে আসেনি কাল হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ ওয়া আনতুম জাহিলুন, তখন তারা কইছিল কাল ইন্নাকা লা আনতা ইউসুফ। তখন ইসুফ আলাইহিস সালাম কইছিল কাল আনা ইউসুফ হাযা আখি। তখন বাই হলে কইছিল তোমারে তো কুয়াত ফালাইছিলাম, তুমি নই লেখিল কীভাবে আজকে সিংহাসন বইলা কীভাবে। তখন ইউসুফ আলাইহিস সালামে যদি কথা কইতা যে আমি নবী, আমার বাপ নবী, দাদা নবী, ফরিদ দাদা নবী, এটা আমার কেরামত, এটা কইছিল না। ইউসুফ আলাইহিস সালাম কাদ মান্নাল্লাহু আলাইনা, এটা নিশ্চয় আমার আল্লাহর আমার প্রতি হাসান। তাহলে বোঝা গেল একজন মুমিনের সব কিছু থাকবো, যে সব শক্তি বা কুদরতের মালিক আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই হিসেবে আমরা আশা করবো যে এগুলা কনফিউজ যাতে না থাকে, যে বিষয়গুলো ইমানের সাথে সাংঘর্ষিক, এগুলা যেন আমরা ক্লিয়ার থাকি। এখন জাযাকাল্লাহ, আমরা শেখ আপনার কাছে আবারও আমরা লগে সম্মানিত দর্শক লগে আসেন দেখি খেয়ে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি বারাকাতু। আপনারা কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার আমার একটা প্রশ্ন শেখ সাহেবের কাছে। আমি 3-4 দিন আগে কোরআন শরীফ ট্রান্সলেশন দিয়ে পড়লাম, সূরা আনামর মনে হয় 24 নম্বর আয়াত দেখলাম আল্লাহ কইরা আমরার মানে দিলর মাঝখানো থাকইন। তো এটাটা কিরকম তখন কিলা কিতা আমার একটা ব্যাখ্যা হলিয়া দিলে খুশি হইম। আর আমার একটা প্রশ্ন থাকে, আল্লাহ যদি আমরা দিলর মাঝখানো থাকই তে মানুষের কিরকম এত গুনাহ করতে পারে, বুঝছেন না? আর কত তো ওটাও আমার জিও খারাপ পথে কেমনে যায়। কোন সূরা হইছে আপনি কোন সূরাত পাইছেন, কত নম্বর আয়াত পাইছেন ওটা কইবানি? ওকে, তো ওটা কইবা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি কোন সূরাত পাইছেন? সূরা নাম 24 আয়াত পাইছি। সূরা নাম 24 আয়াত। জি জি, যদি ভুল না হয় আমি 4 দিন আগে পড়ছি, আর আমার খালি মনে কথা হয় আল্লাহ আমরা দিলর মাঝখানো আসুন, দিলর মাঝও আসুন। আমি তো শুনছি মৃত্যুর সময় তাই খুব আঘাত পাইছি, তাই খুব সাথে তখন আমরা সাথে তখন মৃত্যুর সময় হইরা তোমরা আত্মীয় স্বজন থাকি আরো বেশি ক্লোজ আমি থাকি মৃত্যুর সময়। জি 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 জি, পাইছেন নি সূরা নাম 24 শেখে বিস্তারিত আলোচনা করবা আপনারে। ওকে ঠিক আছে, এখন তো আমি তো এখন বাক্কা দূরে গেছি কি 12 পাইতাম মনে হয় ঠুকাইয়া। ওকে ওকে, জি ঠিক আছে ইনশাআল্লাহ। জি শেখ, জি আপনার কথা হইল যে কোরআনে কারীমের মাঝে আছে আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন যে আমি মানুষের এই অন্তরের ভিতরে থাকি। তো সূরা আনামের আপনি কইছেন 24 নম্বর আয়াত, এটা কোরআনে কারীমের মাঝে আপনি পাইছেন। তাইলে সূরা আনামের 24 নম্বর আয়াত হলো উনজুর কাইফা কাযাবু আলা আনফুসিহিম ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন। এইটা এইটা হইছে না, যাই হোক যেহেতু কোরআনে কারীমের মধ্যে এই কথাটা আছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমরা গলার শারগের চেয়ে আরো কাছে। এবং আপনি যে কথাটা কইছেন আমার মনে আপনি কনফিউজ হইছেন। হাদিসও আছে আল্লাহ রসুলে কইছেন যে মানুষের কলবটা আল্লাহর 2 আঙ্গুলের মধ্যখানো, এটা হাদিসের কথা। আর আপনি যেটা কইছেন যে কোরআনে কারীমে সূরা কাফের মাঝে আছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমরার গলার শারগের চেয়ে আরো কাছে। এবং সূরা হাদিদর মাঝে আছে ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেন আছো আমি অন আছি। এইভাবে সূরা মুজাদালার মাঝে আছে তোমরা যদি মানুষও 3 জন আল্লাহ লইয়া 4 জন, তোমরা যদিও 4 জন আল্লাহ লইয়া 5 জন, তোমরা যদিও 5 জন আল্লাহ লইয়া 6 জন, এইভাবে আয়াতগুলো আছে। এই সব আয়াতগুলা দিয়া কিতাব বোঝানি হয়। এইখানে আমরার মাঝে একটা কনফিউজ বিশাল তৈরি হয়েছে যে আল্লাহ সুবহানাহু তাআলা সর্ব অবস্থায় সব জায়গায় আছেন কিনা, এটা একটা প্রশ্ন। তো এই প্রশ্নের সহজ সমাধান হইল যে আসলে মূল জিনিসটা হইল যে আল্লাহ সুবহানাহু তাআলা এই আরশে আযীমের উপরে, এবং ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেন আছো আমিও আছি।
শুধু ও সেন্টেন্সের মিনিং আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তান বয়ানুল কোরআন করছেন হুয়া ইলমান ওয়া ইত্তিলাআন। আল্লাহ যে আমরা লগে সব জায়গাত আসেন অথবা আল্লাহ যে সর্বত আসেন, এটা আল্লাহর নলেজ দিয়া, আল্লাহর কুদরত দিয়া, আল্লাহর ইলিম দিয়া। যেটা আয়াতুল কুরসির মাঝে হয়েছে ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। কোনো মানুষের বা কোনো মখলুকের ইলিমে আল্লাহরে কাজ করতে পারতো না, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার ইলিমে ভিতরে আমরা সব আছি। তো এখানে বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা আমরা সাথে থাকা, আমরা লগে থাকা, আমরা ভিতরে থাকা। এর অর্থ হইল যে আল্লাহ সুবহানাহু তাআলা সব কিছু জানন, শুনন, বুঝন এবং আল্লাহর ইলমের মাঝে আছে। আল্লাহ আরশের উপরে আছেন, কিন্তু আল্লাহর নলেজও সব কিছু আছে। এইটা হইল আসল অর্থ, যে আল্লাহ সুবহানাহু তাআলার ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। পানির নিচে, মাটির নিচে, সপ্তম জমিনের নিচে, আরশে আজিমের উপরে এবং সৃষ্টি জগতের যেন আছে, এগুলো তো আল্লাহ জানেন। এগুলো সৃষ্টি হওয়ার আগেও আল্লাহর ইলমের মাঝে আসেন। এখন আপনার প্রশ্ন যেটা, যে আল্লাহ যদি আমরার সারগের চেয়ে আরও কাছে থাকেন, অথবা আল্লাহ যদি আমরার মানে সব কিছু দেখুন জানেন, তাইলে মানুষে গুনাহ করে কীভাবে? এটা হলো আপনার প্রশ্ন। তো এটার সহজ আনসার হইল, পরীক্ষার হলো যখন আপনি যাইবা, তখন এক্সামিনার তো অবশ্যই পরীক্ষার হলো থাকে। এই জায়গার মাঝে যদি একজনে ভুল লেখে, তখন কিন্তু এক্সামিনারে কইতা নাই কথা দেখার বাদেও যে তুমি ভুল লেখছ, তার কারণ এটা পরীক্ষার হল। পরীক্ষার হলো মানে রাইট লেখলো এক্সামিনারে কিছু কইতা নাই, ভুল লেখলে এক্সামিনারে কিছু কইতা নাই। যেহেতু দুনিয়াটা পরীক্ষার হল, আমরা দুনিয়াত পরীক্ষার লাগি দেওয়া হয়েছে, এর কারণে আল্লাহ সুবহানাহু তাআলা সব কিছু জানেন, বুঝেন এবং দেখেন। আল্লাহ সুবহানাহু তাআলা জোর করে আমরারে আপনার মন্দ কাজ থেকে ফিরে আনতা নাই এবং ভালো কাজের দিকে ধাক্কাইয়া দিতা নাই। এটা হলো আল্লাহর হিকমা। এখন একজন হইতে পারে খেনে আল্লাহ মন্দ কাজে ফিরাইতা নাই, আল্লাহ মন্দ কাজ থেকে ওখানে ফিরাইতা নাই। যদি আল্লাহ প্রত্যেক মানুষের মন্দ কাজ থেকে ফিরাই দিতা, তাহলে দুনিয়া এটা পরীক্ষার হল হইল না। দ্বিতীয়, যে আপনার হাসরের ময়দানও কিছু মানুষ এমন তৈরি হইল না, যারা হইল না যে আল্লাহ আসলে তো আপনারে সবে কিন্তু মানছে না, আপনি জোরে তারা মানাইছেন চাপ দিয়া। এর লাগি কোরআনও আছে তাওআন আও কারহান। আল্লাহরে দুইভাবে অনুসরণ করা হয়, একটা হইল জোরপূর্বক, আর একটা হইল স্বেচ্ছায় সজ্ঞানে। কিছু জিনিস আছে যেগুলারে আল্লাহ বুঝ শক্তি দিছেন না, এগুলারে আল্লাহ জোরপূর্বক আল্লাহর হুকুমরে করাইন। যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, লতা, গুল্ম, এগুলা কিন্তু আল্লাহর বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই। আর জিন আর মানবরে যেহেতু আল্লাহ জ্ঞান দিছেন এবং ফ্রিডম দিছেন, স্বাধীনতা দিছেন, এর কারণে আল্লাহ সুবহানাহু তাআলা কোনো অবস্থায় মানুষের জোরপূর্বক তারে ভালো কাজের দিকে আনতা নাই এবং তারে চাপ দিয়া ভালো কাজের দিকে আনতা নাই। কারণ আপনি যদি কোনো ভালো কাজ অথবা মহৎ কাজের লাগে মানুষের চাপ দেন অথবা লোভ দেখান, তখন এই মানুষের মধ্যে এখলাস থাকে না। আর এখলাস না থাকলে ক্ষতি হয়। যেমন এক্সাম্পল আমি বুঝবার লেগে হইলাম, রাষ্ট্রে আইন করল মুসলিম দেশে যে যদি নমাজ পড়ো তাহলে পার অক্ত তোমরা 10 পাউন্ড করে দেওয়া হইব। তাইলে মানুষে পয়সার লোভে নমাজ হইব, অনেকে বিনা উজুরে নমাজ পড়ে লিব, কারণ তার পয়সা দরকার। অথবা ডান্ডা দিয়ে তারে নমাজ আনা হয়েছে, তখন করবো কি দেখে অজু না থাকলে আল্লাহু আকবারে খাড়া হয়ে যাব, তখন এটা এবাদত হচ্ছে না। এবাদতের লাগি হলো স্বেচ্ছায় সজ্ঞানে বুঝে শুনে এবাদত কর্তা। এর কারণে হয়েছে কেউ যদি মানে বন্দুক তার সিনার ধরিলাই অথবা দরগা তারে চুরি গলার ধরে লিছে আর কইছে কলিমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ, ইলা কলিমা পড়লে ইমান আনা হইতো না। এখানে ইমান আনতে হইলে স্বেচ্ছায় সজ্ঞানে বুঝে শুনে আনতে হইব। তো আল্লাহ যেহেতু ফ্রিডম দিছেন, এই কারণে আল্লাহ চাপ প্রয়োগ করতে নাই। এখন বই কত হইল যে তাইলে আমরা আল্লাহর হেদায়ত পাইব কীভাবে? আল্লাহর হেদায়ত পাওয়ার লাগে আল্লাহ কইছেন হুদাল্লিল মুত্তাকিন, তোমরার মাঝে যারা তাকওয়া বর্জন করবো, যারা হেদায়ত চাইবো আমি তারা হেদায়ত দিব। আমরা যদি আল্লাহর কাছে কই আল্লাহ আমরা সবসময় সঠিক পথে রাখো, হেদায়তের পথে রাখো, আমরা কোনো সময় আল্লাহ ভুল পথে নিও না, যেটা আমরা নামাজও কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমরা সিরাতে মুস্তাকিম দান করো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে সমস্ত পুরস্কৃত ব্যক্তি নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, তারার পথে আমরা রাখো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ পথভ্রষ্ট এবং অভিশপ্ত যারা আছে তারার পথে আমরা নিও না। তো যখন আমরা হেদায়তের দোয়া করমু আর আমল করমু, তো আল্লাহ আমরা হেদায়তের উপরে অবশ্যই রাখবো। এবং মানুষ হিসাবে গুণ হয়ে গেলে আল্লাহ কইছেন আমার বান্দা যদি 1000 বারও লক্ষ বারও গুণা করে আর যদি বন্দা ফিরিয়াই হয়, আমি
পরোয়াই করতাম না, আমি তার গুনাহ মাফ করে দিলাইমু। এমনকি তার গুনাহ যে আসমান পর্যন্ত সোয়াইলাই, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিলাইমু। এর লাগে আল্লাহ কইছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক। আল্লাহ কইছেন যে কাজী ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের বিচারক। আল্লাহ কইছেন আমি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, যারা ইচ্ছা ছাড়ি দিমু, যারা ইচ্ছা ধর্ম। তো বই আসলে বিষয়টা হইল যে আমরা এই আল্লাহর কাছে হেদায়ত চাইমু এবং খুলুসিয়তের সাথে আমল করবো, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ হেদায়ত ধরে রাখবা। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ শেখ। আসলে আমরা খুব বিস্তারিত এবং লম্বা করে আমরা সম্মানিত দর্শকের প্রশ্নের উত্তর আমরা শুনলাম। আমরা ব্রিটেনের স্বনামধন্য আলেমদিন মুফতি হাসান নুরি হাফিজাউল্লাহর কাছ থেকে। আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষের দিকে আইরাম আস্তে আস্তে। আমি অনুরোধ করবো আপনারা যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা সরাসরি প্রশ্ন করতে পারবা 0203515078 ও নাম্বারে ইনশাআল্লাহ। আমরা আবার ইনশাআল্লাহ শেখর গেছে যাই মুজি শেখ যেটা প্রশ্ন আসছিল আমরা সমাজের দর্শকর যে ফজরের নামাজ তাই এমনি নর্মালি হানাফি মাযহাব ফলো করা, কিন্তু এখন দেখা গেছে তাই খামর কারণে চাইরা খুব তাড়াতাড়ি যেটা প্রশ্ন করছেন যে একটার দিকে বা ওরকম হয়তো যে সময় রক্ত হয়ে যায় ফজরের রক্ত খুব তাড়াতাড়ি পড়তে চাই, এখন একসাথে তাই দুই মাযহাব ফলো করতে চাইরা। আসলে বিষয়টা হইল যে এই হানাফি মাযহাবে এই কথা কইছে না যে আউয়াল ওয়াক্ত নামাজ পড়া যাইতো না। আউয়াল ওয়াক্ত নামাজ পড়া যে উত্তম, এই ব্যাপারে সব মযহাব একমত, হানাফি মযহাব একমত। কিন্তু হানাফি মযহাবের কিছু ফ্যাসিলিটি হইল যে অনেক সময় হানাফি মাযহাবে কয় যে আপনি যদি ওয়াক্তের লাস্টে গিয়েও যদি নামাজ পড়েন তাইলে আপনার নামাজ ওই যাব, কিন্তু আউয়াল ওয়াক্ত নামাজ পড়ার বিরোধী নাই হানাফি মযহাব, এটা বোঝার দিইনি। নাম্বার 2 হইছে বাইর প্রশ্নর কাছে যেটা রাখছে যে এখন কোনো ক্যালেন্ডারে দেখা যায় যে একটার সময় ফজর ওয়াক্ত হয়ে যায়। জি, একটার সময় যে ফজর ওয়াক্ত এটা কিন্তু হানাফি মযহাবের বিষয় নাই, এটা আমরা ক্লিয়ার হওয়া দরকার। এটা হইল এই দেশের ভৌগোলিক অবস্থানের কারণে একদল মানুষের গবেষণা করিয়ে বাহির করছেন যে যখন সামার আয় তখন রাইট শর্ট হয়ে যায়, তখন মানে ফজর আগে হয়ে যায়। এটা ও দেশের গবেষণা ভৌগোলিক অবস্থার কারণে। আর দলে করা যায় নর্মালভাবে মনে করা এই খেতা থেকে এই সানরাইজ থেকে লইয়া 1.5 থেকে 2 ঘন্টা শুভেচ্ছা দিক ধরা হইব। তো আসলে দিও মতোই ঠিক আছে, এটা আমরা মারদিন বিস্তারিত আলোচনা করব না, কারণ আজকে তো আমরা সময় কম। আর যদি বিষয়টা হইল যে কেউ যদি মানে আপনার অসুবিধার কারণে অথবা অন্য কোনো কারণে অন্য মযহাবের আমল করেন, এটা শরীয়তে নিষেধ দিছে না, কারণ মযহাবগুলো তো হাদিস থেকে আইছে, কোরআন থেকে আইছে, গুড়িয়া কোরআন হাদিসের উপরে আমল করেন, এটার মধ্যে কোনো ধরনের প্রতিবন্ধকতা নাই। জাযাকাল্লাহ শেখ। আমরা লগে সম্মানিত দর্শক আছেন লগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক আপনার প্রশ্ন হইল কা প্লিজ। দুঃখিত আপনার কলটা আসলে ড্রপ হয়ে গেছে। তো আমরা আশা করবো ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানও আপনি আবারও আপনার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবো, অথবা আমরা কাছে ইমেল করিয়া প্রশ্ন পড়াইতে পারবা। শেখ আসলে আমরা অনুষ্ঠানের পর শেষ দিকে আইছি, যদি শেষ দিকে একটা প্রশ্ন রাখিয়া হইলাম, যেহেতু আমরা বিভিন্ন বিষয়ে কারামত মুজিজাগুলো নিয়ে আলোচনা করছেন, আমরা শর্ট করে যেটা জানতাম চাই, যেটা হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা হয়েছেন। মানুষে দেখা যায় আজকে আইস খাইল সেহের করেন, যেটা কুফরি কালাম, মানুষের এক জিনিস এক জায়গাতে আর জায়গাতে নেন কিংবা মানুষ নষ্ট করেন। আসলে এটা শরীয়ত এটারে কতটুকু নিষেধ করছে এই ব্যাপারে যদি একটা শেষ মেসেজ দিয়ে আজকে আমরা অনুষ্ঠান যেহেতু শেষ দিকে আইছি, যে কুফরি কালাম এগুলো আসলে করা যাইব কিনা। যে এই বিষয়টা আসলে কোরআন কারিমে সুলাইমান আলাইহিস সালামের ঘটনার মাঝে উল্লেখ করিয়া দিয়েছে, যে ঘটনা হারুত মারুত সম্পর্কে হওয়া হয়েছে, যে যারা হারুত মারুতে তারারে মুজিজা এবং জাদুর পার্থক্য বুঝাইতে গিয়া হারুত মারুতে আগে ক্লিয়ার করছেন, যেহেতু আমি মুজিজা এবং জাদুর পার্থক্য বুঝাইমু, এর মধ্যে কিছু মানুষে হয়তো নেগেটিভ দিকে চিন্তা করব। সুতরাং যারা নেগেটিভ দিকে চিন্তা করব, অর্থাৎ সেহের বা জাদু করব বা খরাইব, এরা কাফির হয়ে যাবে, এরা ইমান থাকতো না। এবং সমস্ত উলামা কোরআন একমত, যারা জাদু করে অথবা খরায় এরা ইমান থাকে না, এরা মানে কুফরির মধ্যে যায়নি। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমরা এই ধরনের ফিতনা থেকে হেফাজত করুক, কারণ জাদু বা সেহেরে আরো জনের ধ্বংস করা যাইব কি না এটা আল্লাহ বালা জানেন। কারণ আল্লাহ কইছেন যে ক্ষতি করতো না যতক্ষণ আল্লাহর মানে ইচ্ছা না থাকবো, কিন্তু জাদু করলে অথবা খরাইলে উভয়ের মধ্যে ইমান থাকে না। আল্লাহ এই ধরনের ফিতনা থেকে আমরা হেফাজত করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ মুহতারাম, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক মুবারকবাদ।
প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দিনী সমাধান আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।